আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলেমা কাদিজাতুল কুবরা। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি শীতের মধ্যে ভালোই আছেন। আপনারা যাতে আরও বেশি ভালো থাকেন সেই জন্য আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, আপনাদের কাছে আমাকে কেমন লাগে, আমার ভিডিও কেমন লাগে আমি জানি না, তারপরেও বলবো, যারা আমাকে ভালোবাসেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকে আপনাদের জন্য যে বিষয়টি আলোচনা করব, অনলাইনে ভাইরাল একটি ভিডিও। সেটি হচ্ছে মহিলারা স্বামী ছাড়া যে 3 জন ব্যক্তির সাথে সহবাস করতে পারে বা পারবে, এতে করে কোনো পাপ হবে না। স্বামী ছাড়াও একজন ব্যক্তি মানে একজন মহিলা মানুষ আরও 3 ব্যক্তির সাথে সহবাস করতে পারবে, কোনো পাপ হবে না। আমি জানি আমার এই কথাটি শুনে আপনারা চমকে যাবেন, তবে আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কেননা আমি এই কথাটা বলার কারণে আপনি এখন আমাকে গালি দিতে পারেন, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর আমাকে গালি দিবেন, কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি কেন বললাম একজন মহিলা 3 জনের সাথে, কেন আমি বললাম একজন মহিলা 3 জন ব্যক্তির সাথে সহবাস করতে পারবে, এর কিন্তু একটি কারণ রয়েছে। সেই কারণটা আপনারা না জেনে আপনারা ভিডিওটি ক্লোজ করবেন না। আপনি কারণটা জানবেন, তারপর ভিডিওটা ক্লোজ করবেন। অন্যথায় আপনি কিন্তু আমাকে গালি দিতে পারেন, কিন্তু ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি আমাকে গালি দিবেন না, আপনার ধারণায় চেঞ্জ হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। নবীর দুরূদ পাঠ করিয়া, নবীর পায়ে চুম্বন খাইয়া, নবীর পায়ের ধুলি আমার শরীরে মাখিয়া, নবীর নামের মালা আমার গলায় পড়িয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। প্রিয় দর্শক, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, অনেক স্বামীরা আছে যারা নতুন বিয়ে করে প্রবাসে চলে যা, দীর্ঘদিন প্রবাসে থাকে, 6-7 বছর যেরকমই পারে প্রবাসে থাকে। মানে স্ত্রী চাচ্ছে না সে প্রবাসে থাকুক, তারপরেও স্ত্রীর হক নষ্ট করে সে প্রবাসে থাকছে, কোনোভাবেই দেশে আসছে না, এমনকি দেশে আসার নামই নিচ্ছেন না। স্ত্রী সন্তানের হকগুলো পালন করছেন না। এমন অবস্থায় একজনের স্ত্রী করণীয় কি? এমন অবস্থায় একজন স্ত্রী, যে স্ত্রীর কথা স্বামী শুনে না, মানে স্ত্রী তার স্বামীকে বলল যে তুমি দেশে চলে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। এই কথা বলার পরেও যদি কোনো স্বামী দেশে না আসে, তাহলে ওই স্বামী নির্ঘাত স্ত্রীর হক নষ্ট করছে এবং স্ত্রীও তার প্রতি অনেক বিরক্ত বোধ করছে। এই ক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে। কোনো স্ত্রী লোকের হক যদি সে নষ্ট করে, ভাত আর ভরণ পোষণে
যদি সে অবহেলা করে তাহলে ওই স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে। তখন ওই স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে অবশ্যই আপনাকে আরও একটি বিয়ে করতে পারবে। তো আরও একটি বিয়ে যদি আপনি করেন, যে আপনার আগে যে একজন স্বামী রয়েছিল ওই স্বামী ব্যতীত, মানে ওই স্বামী তো বাদেই, ওই স্বামী ছাড়া আপনি কি করবেন? ওই যে আপনার নতুন একজনের সাথে বিয়ে হয়েছে তার সাথে সহবাস করতে পারবেন। যে স্বামী আপনাকে তালাক দিল তখন ওই স্বামী আপনার জন্য পরপুরুষ হয়ে গেল। ওই স্বামীর সাথে আপনি কখনো আর যোগাযোগ রাখতে পারবেন না, তার সাথে আপনি আর যোগাযোগ রাখতে পারবেন না, এবং আপনি চাইলেও এবং সে চাইলেও শারীরিক সম্পর্ক করতে পারবেন না। তাই ওই স্বামী ব্যতীত আপনি যাকে নতুন বিয়ে করেছেন, নতুন যাকে স্বামী হিসাবে মেনে নিয়েছেন, আপনি কেবল তার সাথেই সহবাস করতে পারবেন, যেহেতু আপনি তাকে বিয়ে করেছেন। এমনইভাবে যাকে নতুন বিয়ে করেছেন তার সাথেও যদি আপনি সংসার করতে না চান, ওই স্বামীও যদি আপনাকে তালাক দেয় তাহলে আপনি অন্য আরেকজনকেও বিয়ে করতে পারেন এবং বিয়ে করে ওনার সাথেও শারীরিক সম্পর্ক তৈরি করতে পারবেন। এরকম করে একজন স্ত্রী, মানে তার প্রথম স্বামী ছাড়া আরও 3 ব্যক্তির কাছে, মানে তালাক দেওয়ার পর, তালাক দেওয়ার আগে নয়, তালাক দেওয়ার পর সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অন্য ব্যক্তির সাথে, মানে তার স্বামীর সাথে, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল তার স্বামী হয়ে যা, তার স্বামীর সাথে সে সহবাস করতে পারবে। এতে কোনো পাপ হবে না, গুনাহও হবে না, কারণ এটি বৈধভাবে হয়েছে। সোজা কথা বলতে গেলে স্বামী প্রবাসে আছে, প্রবাস থেকে আপনার হক নষ্ট করছে। এই ক্ষেত্রে আপনি আপনার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবেন, এবং সে যদি তালাক দেয় তাহলে আপনি অন্য জায়গায় বিবাহ বসে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন, তাতে আপনার কোনো পাপ হবে না। কিন্তু আপনার স্বামী প্রবাসে আছে, এদিকে আপনি পরকীয়া করে বেড়াচ্ছেন, এদিক ওদিক ওই মানুষ এই মানুষ, দেবর, আরও যত বিভিন্ন ধরনের পুরুষ আছে, পরপুরুষ আছে, তাদের সাথে আপনি কুকর্মে লিপ্ত হচ্ছেন। এটা করলে কিন্তু আপনার ভয়াবহ গুনাহ হবে, অনেক বড় পাপ হবে আপনার। এই পাপের কারণে আপনার পরকালে অনেক শাস্তির সম্মুখীন হতে হবে। তাই এগুলো করা যাবে না। যা করতে হবে বৈধভাবে করতে হবে, হালালভাবে করতে হবে। আপনার স্বামীর সাথে আপনি থাকতে না চান, আপনার স্বামী আপনার ভরণ পোষণ দিতে পারছে না, আপনাকে পর্যাপ্ত পরিমাণে খুশি করতে পারছে না, সেই ক্ষেত্রে আপনি আপনার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবেন। তালাক চেয়ে আপনি অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারপর তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন। এটা আপনার জন্য হালাল এবং বৈধ। নেত্রকোনার আটপাড়া থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, স্ত্রীর পিরিয়ডের সময় আমি কিভাবে স্ত্রীর সাথে শয্যা যাপন করতে পারি একদম হালাল উপায়ে।
কেননা এই সময় স্ত্রীর সাথে যৌন মিলন করা হারাম করা হয়েছে। সূরা বাকারা 222 নম্বর আয়াতে এই বিষয়ে নির্দেশনা রয়েছে। তাই আলেমা আপু, আমার চাহিদা অনেক বেশি, আমি এগুলো না করে রাতে ঘুমাতে পারি না। দয়া করে আমাকে একটা পরামর্শ দিন, যাতে করে আপনার পরামর্শ নিয়ে আমি কাজ করতে পারি। লজ্জা নয়, জানতে হবে। আপনি ঠিকই বলেছেন এবং আমার চ্যানেলের এবং আরো দর্শক এই বিষয়গুলো জানতে চান। আমি সকলের সাথে অল্প সময়ে বুঝিয়ে দেব। তাই আপনারা 1 সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি স্কিপ করে দেখেন তাহলে মিস করে ফেলবেন, কেননা আমি একদম অল্প সময়ে আলোচনা করব। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই জানেন স্বামী ও স্ত্রী বিবাহের মাধ্যমে যে কোনো উপায়ে দাম্পত্য জীবন কাটাতে পারে, এমনকি বিছানায় পার্টনারকে একে অপরকে যে কোনো উপায়ে খুশি করতে পারে। পবিত্র কোরআনে সূরা আল বাকারা 223 নম্বর আয়াত, আমি আবারও বলছি 223 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, বিবাহের পর স্বামী ও স্ত্রী দুটি দেহ একটি আত্মা, অর্থাৎ একে অপরের পরিপূরক। এই জন্যই যেহেতু স্ত্রীর পিরিয়ডের সময় গর্ভধার দিয়ে করা হারাম, সেই ক্ষেত্রে আপনার স্ত্রী চাইলে আপনাকে খুশি করতে পারে বিভিন্ন উপায়ে। একটি উপায় হলো, আপনার স্ত্রীর যে 2টা সুন্দর সুন্দর ডালিম আছে, সেই 2টা ডালিমে 2 হাত দ্বারা চাপ দিয়ে ধরবে। আপনি তখন কিছুটা অলিভ অয়েল অথবা নারকেলি তেল ব্যবহার করে আপনি আপনার মূল্যবান সম্পদ বের করে আপনার চাহিদা মেটাইতে পারেন। এতে করেও আপনার মনের চাহিদা কিছুটা হলেও মিটবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে বলেও স্ত্রীর পায়ুপথে কিছু করতে যাবেন না। আসসালামু আলাইকুম, আমি আলেমা খাদিজাতুল কুবরা। অনেক যুবক ভাইয়েরা সহবাসের সুন্নতি পদ্ধতি সম্পর্কে ধারণাও রাখেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দাম্পত্য জীবনে এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং। এই বিষয়গুলা শতকরা 99% পুরুষ ও নারী বলতে পারেন না। তাই আপনাদের কথা বিবেচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে অল্প সময়ে আলোচনা করব। আশা করব আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমি বলতে চাই, আমি গ্রামের মেয়ে, বাঙ্গাসুঙ্গা একটি মোবাইল দিয়ে ভিডিও করি। আমার অডিও ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে কমেন্টে 1 লিখবেন, ভালো না লাগলে কমেন্টে 2 লিখবেন। কোন দেশ থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। বিসমিল্লাহ বলিয়া, নবীর দুরূদ পাঠ করিয়া, নবীর পায়ে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। 1 নাম্বার, স্বামী স্ত্রী উভয়েই পাক পবিত্র থাকতে হবে। 2 নাম্বার, কোনো পশু বা শিশুর সামনে সহবাস শুরু করা যাবে না। 3 নাম্বার, বিসমিল্লাহ বলিয়া সহবাস শুরু করা মুস্তাহাব। 4 নাম্বার, সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা সুন্নত। 5 নাম্বার, দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা অথবা ভালো করে দাঁত ব্রাশ করে দুর্গন্ধ পরিহার করা। 6 নাম্বার, পর্দাগারা স্থানে বা গোপন স্থানে মিলিত হওয়া। 7 নাম্বার, শুরু করার পূর্বে ফোর প্লে করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোর প্লে না করলে কখনো সহবাস পরিপূর্ণ হয় না। ফোর প্লে কি, এই বিষয়টি নিয়ে আমি নতুন একটি ভিডিও দেব। 8 নাম্বার, কোনোভাবেই ক্যাবলামুখী না হওয়া। 9 নাম্বার,
স্বামী স্ত্রী দুজনেই একেবারে উলঙ্গ হবে না। 10 নাম্বার, বীর্যপাতের পর সাথে সাথে বিচ্ছিন্ন না হওয়া। কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে রেখে স্থির থাকা। 11 নাম্বার, সহবাসের নির্ধারিত দোয়া পড়া। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জানিবিশ শাইতানা মা রাযাকতানা। কেননা এই সহবাসে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে শয়তানের প্রভাব মুক্ত হবে। 12 নাম্বার, সহি নিয়ত করা। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ওসিয়ত নামায় লিখেছেন যে সহবাসের ইচ্ছা হলে এই নিয়তে সহবাস করতে হবে। আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক সেদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নিবে নেককার সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সাথে সাথে উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় যুবক ভাইরা, আমি একজন নারী হয়ে সর্বোচ্চটুকু দিয়ে অডিওটি করলাম। যারা প্রথমবার এই অডিওটি শুনেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ও আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আপনারা সকলেই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি আমার প্রাণপ্রিয় যুবক ভাইদের জন্য। প্রিয় যুবক ভাইয়েরা, আপনি কি জানেন একজন নারী কি কি কারণে পরপুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে? তার অনেকগুলো কারণ আছে। আমি কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরব। 10টি কারণ তুলে ধরব। আশা করব আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, কেননা টেনে দেখলে ভিডিওটি মিস করবেন। তো আমি এক এক করে 10টি কারণ তুলে ধরলাম। ভিডিও শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্যই সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, চলুন আমরা মধুর সুরে জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় যুবক ভাইয়েরা, হতে পারে এই জিকিরের উসিলায় আপনাদের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। সকলেই বলুন সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, আমরা যারা বিয়ে করেছি, আমরা কেউই চাই না একজনের স্ত্রী যেন অন্য পুরুষের সাথে পরকীয়া করে। এটা আমরা কেউই চাই না। এতে করে সমাজে বিশৃঙ্খল সৃষ্টি হয়, খারাপ অনুভূতি হয়, সমাজ নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটে থাকে। তার পেছনে নারী যেরকম দায়ী, পুরুষের ভূমিকাও কম নয়। দুজনের ভুল বোঝাবুঝির কারণে
এই সমস্যাটি সৃষ্টি হয়। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, আমি কয়েকটি কারণ তুলে ধরছি। 1 নাম্বার, ধর্মীয় অনীহা ও ইমানের দুর্বলতা। যে সকল নারী পুরুষের আল্লাহর ভয় কম, আখিরাতের ভয় কম, আখিরাতের কঠিন শাস্তির কথা জানেন না, তারা এই সকল কাজ করে থাকে। 2 নাম্বার, স্বামীর অবহেলা ও ভালোবাসার অভাব। স্বামী যদি সব সময় তার স্ত্রীকে অবহেলা করে, ভালো না বাসে, স্ত্রীর মর্যাদা না দেয়, তাহলেও একজন নারী ভালোবাসা পাওয়ার জন্য এই কাজটি করে থাকেন। 3 নাম্বার, অতিরিক্ত সামাজিক যোগাযোগ বা সোশ্যাল মিডিয়া, যেরকম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকের এবং হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এই সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এক সময় দেখা যায় পরকীয়ায় জড়িয়ে পড়ে। 4 নাম্বার, অশালীন পোশাক পরিধান করা। অনেক নারী আছেন পোশাকের শালীনতা বজায় রাখেন না, এতে করে পরপুরুষ আকৃষ্ট হয়ে পড়েন। এক সময় নারীরা বিপদে পড়ে যান। নারীরা পরকীয়া করার 6 নাম্বার কারণ, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বা ঝগড়া। সংসারে শান্তি থাকলে পরকীয়া হয় না, কিন্তু যখনই সংসারে শান্তি থাকে না, অশান্তি সৃষ্টি হয়, তখনই নারীরা বিপদে পড়েন। নারীরা পরকীয়া করার 7 নাম্বার কারণ, অশ্লীল চলচ্চিত্র ও মিডিয়ার প্রভাব। টেলিভিশন, ওয়েব সিরিজ, ইউটিউবের নাটক, স্টার জলসার সিরিয়াল, জি বাংলা, এই সকল মাধ্যমে নারীরা খারাপ পথে চলে যেতে থাকেন। নারীরা পরকীয়া করার 8 নাম্বার কারণ, বন্ধু বা পরিবেশের খারাপ প্রভাব। খারাপ বন্ধু বা সহকর্মীর প্ররোচনায় অনেকেই ভুল পথে চলে যান। 9 নাম্বার, প্রেম ও আবেগের ভুল ব্যাখ্যা। কেউ কেউ ভালোবাসার শব্দের ভুল অর্থ বুঝে হারাম সম্পর্ককে বৈধ মনে করেন, এতে করেও পরকীয়া সৃষ্টি হয়। 10 নাম্বার কারণ, সন্তুষ্টির অভাব ও আত্মসংযমের ঘাটতি। যারা জীবনে বা স্বামীর কাছ থেকে যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট হন না, তারাও পরকীয়া করে ফেলেন। তো এই হচ্ছে নারীরা পরকীয়া করার 10 নাম্বার কারণ। আশা করি অল্প সময়ে বুঝতে পেরেছেন। সময়ের কারণে আমি বিস্তারিত বলতে পারলাম না, তবে আমার আলোচনা চলতেই থাকবে। আমার সকল ভিডিও দেখতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধৈর্য ধরে আমার ভিডিও শোনার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।